আসসালামু আলাইকুম। এপিকটোরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 8 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশি টাইম 6টা 8 ক্যান্ডেল চলছে সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে ট্রেড করব। ওটিসি মার্কেট সম্পর্কে জানবো, ওটিসি মার্কেট বোঝার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আমরা চেষ্টা করব মার্কেটে বসে ট্রেড করার জন্য, চেষ্টা করব ভালো কিছু শেখার জন্য, চেষ্টা করব এই ক্যান্ডেলকে দেখছেন নেওয়ার পর যদি দুষ্টামি করে, এইখানে ঠিক ছিল না। দেখ, দরকার নেই, যা হয় নাই তা নিয়ে আমি চিন্তা করি না, যা হয়েছে তা নিয়ে চিন্তা করি। আমার মনে হচ্ছে যেটা, যদি এসএনআর লেভেলকে তাক করি তাহলে এখানে আমরা মার্ক করতে পারি, মার্কেটের জন্য অপেক্ষা করতে পারি, কারণ মার্কেট উপর দিকে যাচ্ছে না। মার্কেট উপর দিকে গেলে উপরে মার্কেটের জায়গা ছিল, সে যাওয়ার ট্রাই করতো, তাহলে মার্কেট নিচের দিকে আসবে। নিচের দিকে আইসা সে কোথায় বাধা খাবে, তার নিচের দিকে আইসা তার মোমেন্ট ট্রাই হচ্ছে এইটা, আমরা বুঝে নিলাম। তাহলে এই বরাবর যদি একটা এসএনআর থাকে তাহলে আমরা এখানে মার্কেট আসার পরে আমরা ট্রেড নিতে পারবো আশা করি, এই বরাবর যদি আসে। তো এখন দেখবো ইউএসডি এআরএসএ এখন চলছে 8টা 10 ক্যান্ডেল, এখানে আসে কিনা। যদি না আসে একটা অন্য মেথড ইউজ করব। কি মেথড জানেন? আগে দেখি এই ক্যান্ডেলটা আসে কিনা, না আসলে অন্য মেথড ইউজ করব। গ্রিন হওয়া ধরলে তখন ডাউনে নেব, কারণ তখন এই গ্যাপটা বাড়বে, মার্কেট উপরে যাবে না। উপরে যাওয়ার একটু বড় গ্রিন দে। আচ্ছা, বড় গ্রিন দিছে, যেহেতু বলছি বড় গ্রিন দিতে, বিসমিল্লাহ, দেখা যাক। কারণ এইখান থেকে কেন নিলাম আমি সেটা বুঝাই দিচ্ছি, একটু ওয়েট। দেখেন আমি এসএনআর লেভেল কোথায় দিচ্ছি, এইখানে দেওয়ার পরে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে জায়গা ছিল মনে করি এইটুক। মার্কেট উপরে যাবে না, মার্কেট নিচে আসবে এইটুক। এখন যখন দেখছি আমি নিচের জায়গাটা আরেকটু বাড়াতে পারলাম, তখন আমি এতখানি জায়গা পেলাম এইখান থেকে নিয়ে। তো এইটা আমার জন্য বেস্ট। মার্কেট উপরে যাবে না, মার্কেট নিচে আসবে, এই জায়গাটাকে মার্কেট ফোকাস করার চেষ্টা করবে। কারণ উপরে গেলে মার্কেটের উপরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু ক্যান্ডেল পাওয়ার বলতেছে মার্কেট নিচে আসবে, মার্কেট উপরে যাবে না, মার্কেট নিচে আসবে। সূক্ষ্মভাবে আপনি যদি মার্কেট অ্যানালাইজ করেন তাহলে আপনি মার্কেটের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন যদি সূক্ষ্মভাবে আপনি অ্যানালাইজ করতে পারেন মার্কেটটাকে। তো যখন আমি জায়গা বেশি পাইছি, যখন আমি আমার এই বক্সের মধ্যে দেখলাম জায়গা আছে, তো তখন আমি, দেখেন আমি দুইটা জিনিসে দেখাই, মার্কেট নিচে আসবে, মার্কেট উপরে যাবে না, আগেই বলছি। মার্কেটের এসএনআর যদি থাকে এইখানে থাকতে পারে, এই জন্য যদি এইখানে ক্যান্ডেল আসে, এই ক্যান্ডেল যদি রেসপেক্ট করে তাহলে আমরা আপে নিতে পারবো। রেসপেক্ট করে নাই সেহেতু এখানে এসএনআর আমরা ধরলাম না, বুঝেন। আগে আমার টার্গেট কি ছিল, মার্কেটকে এখান থেকে এইখানে রেসপেক্ট করলে আপে নেব, পরের ক্যান্ডেল রেসপেক্ট করে নাই, আমি রিক্সে নাই। আচ্ছা, তো এইখানে যখন ক্যান্ডেল ছিল, জায়গা ছিল এইটুক, যখন জায়গা আমি নিচে আরো পেলাম তখন আমি মার্কেটকে আবার ডাউনেই ফোর্স করলাম, কারণ ডাউনে ও জায়গা বের করে নিছে। এখন প্রশ্ন হচ্ছে মার্কেট কেন আপে যাবে না, মার্কেট কেন আপে যাবে না, এটা কিন্তু একটা কোশ্চেন। এটা একটা কোশ্চেন না, এইটা একটা কোশ্চেন, কিন্তু এইটাও একটা কোশ্চেন। ও আমার জায়গায় চলে গেছে, যেহেতু আমি জানি মার্কেট আপে যাবে না, সেহেতু ও কি করছে, আমার তীরের মাথা দেখেন, ও তীরের মাথার ওইখানে চলে গেছে। ওইখানে আমি একটা রেখা টাইনা রাখছি যে এইখানে একটা এসএনআর হতে পারে। এই ক্যান্ডেল সেই এসএনআরটাকে মানে না, রেসপেক্ট করে না। রেসপেক্ট করলে পরের ক্যান্ডেল আপে যেতাম, অথবা আপে নেওয়ার আমরা চেষ্টা করতাম। কিন্তু এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিছি ডাউনে, কারণ কোথায় কোথায় ট্রেড নিছি, এই ইউলোর আমাদের যে রেখা টানছিলাম ঠিক ওই বরাবরে। এবার আসি মূল কারণে, আগে ট্রেডটা কি হয় সেটা দেখে নেই। কে জানো, মার্কেট নামবে মনে হয়, আমাকে বাস দিয়ে নামে কিনা আমি চিন্তা করতেছি।
যদি নামে বাস দেয়, কোনো টেনশন নেই, টেনশন নিয়েন না। একটা বাস দিল, এটা কিন্তু আমার অপমান করছে। ও কিন্তু এখনো ওইখানেই ঘুরতেছে। আমি এই রেখাটার উপরে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। ভুল হয়েছে কেন, ও তো এইখানেই মানে নেয়, এই জায়গাটা রিড করতে ভুল হয়েছে মনে হয়, মেবি। যেহেতু এতখানি দিয়ে ব্রেক করে, কিন্তু অঙ্ক তো তা বলতেছে না। অঙ্ক তো বলতেছে মার্কেট ডাউনে আসবে। মেন আমি অঙ্কের উপরে বিশ্বাসী। এইখানের সূত্রটা, আমার মিস্টেকটা কোথায় সেটা আমাকে একটু খুঁজতে হবে। এই ক্যান্ডেলটা তো গ্রিন হওয়ার কথা না সূত্র মতে। এই ক্যান্ডেলটা গ্রিন কেন হলো, এটা একটা টেনশনের বিষয়। কারণ প্রশ্ন থেকেই যায় যে এই ক্যান্ডেলটা গ্রিন কেন হলো। খেলা কি এইখানের এসে না, রাইট? শেট, এসে নাটা দেখতে ভুল করছি আমি। দেখেন, একটু ঠান্ডা মাথা দরকার ট্রেডিং এ আসলে। এছাড়া অনেক নিচে ট্রেড নিছে, উপরগুলো উইন ইনশাল্লাহ। আশা করি এই ক্যান্ডেল গ্রিনে শেষ হবে অথবা ডর্জে দেবে। একটু মানে একটা জিনিস খেয়াল না করলে আর একদিক একটা বাস দিয়ে দেয়, আল্লাহ ভরসা। এখানে নিতাম না, নিছি কেন, ওই সময় একটা লস দিল না, তো ও লস দিয়েছে, ওর কাছ দিয়ে নেব। আর লসটা আছে তো মেইন, আমার ভুলটা কোথায় ছিল সেটা আমি একটু খোঁজার চেষ্টা করছি। এই মার্কেট থেকে চলে গেলে অন্য মার্কেট, আমি আমার ভুলটা পেতাম না। এই ভুলটা আমি আপনাকে দেখাই দিচ্ছি, দাঁড়ান। আগে এই সাড়ে কি করে দেখে নি, একটু বেশি ডিক্স হয়ে গেছে তো, কিন্তু এই এসএনআরটার উপর আমি বেশি ভরসা করছি নিচেরটার দিকে। কেন করছি দেখাচ্ছি, আগে যা হওয়ার তা হয়ে নিক। আমার ভুল হোক, আমার ভুল থেকে আপনি শিখেন, কোনো সমস্যা নেই। এই ক্যান্ডেলটা মানে আমি খেয়াল করতে পারি না যে এই ক্যান্ডেলটা এইখান থেকে চলে গেছে। এইখান থেকে চলে যাওয়া মানে হচ্ছে মার্কেটের এই বরাবর এসএনআর ক্রিয়েট করছে। এই যে এসএনআর চলে গেলে ক্রিয়েট করবে এমন কোনো কথা নেই, কিন্তু মার্কেট হিডেন এসএনআর দিছে। এটা মানে আমার এই সাইডে আবার সফটওয়্যার চলতে, আমি সফটওয়্যারে খেয়াল করতে পারি নাই যে এখানে একটা হিডেন এসএনআর আছে। আমি এই পিসের দিকে তাকাই কথা বলতেছি, ওই পিসিতে যে হিডেন এসএনআর দিছে এই মাত্র ফলো করলাম কি কারণে এই ট্রেডটা আমার লস দিছে। এই দেখেন সফটওয়্যার কি কাজে লাগে। এই এসএনআরটা, ভাইরে ভাই এখানে বহুত সূত্র চলে। এই এসএনআরটা এইটুক ছিল, এই এসএনআরটা এইটুক, এইখান থেকে আমরা ডাউনে নিছি। কিন্তু এর পরে এই এসএনআরটার পাওয়ার এইটুকুই শেষ হয়ে গেছে। এর পরের এসএনআর আবার এইখান থেকে শুরু হয়েছে। এই যে এসএনআর শুরু হয়েছে, বুঝছেন, এই ক্যান্ডেলটা এই এসএনআরকে রেসপেক্ট করে চলে গেছে উপরে। তো এইখান থেকে আমাদের কোনোভাবেই ডাউনে নেওয়ার কোনো পসিবিলিটি ঠিক হয় না। এখান থেকে আপে নেওয়া অথবা ট্রেড না নেওয়াটা ভালো ছিল। যেহেতু এইখানে একটা এসএনআর ছিল, এই এসএনআরকে সে কি করছে, এই ক্যান্ডেলটা এসে আবার এইখানেই ক্লোজ দিছে। কোথায় ক্লোজ দিছে? এইখানে ক্লোজ দিছে। এখন আমাদের একটা ভরসা হয়েছে যে এই এসএনআরটাকে মার্কেট যেহেতু পড়ছে, এই মার্কেট রেসপেক্ট করছে এবং এখান থেকে আমরা আপে মার্কেটকে নিতে পারি। মানে সূত্রটা সহজ ছিল, আমার একটা মিস্টেক ছিল, আমি দেখতে পাইনি। এই জন্য এখান থেকে একটু বেশি ট্রেড নেওয়ার কারণ হচ্ছে যে ভুলটা কোথায় ছিল। কারণ আমার ভুল হলে আমার সমস্যা নেই, যতক্ষণ আমি ভুলের অ্যান্সার খুঁজে না পাই। এই এসএনআরটাকে আমি এই ট্রেডের বেলায় ফলো করতে পারি না, যে ও একটা এসএনআরকে হিট করে চলে গেছে, এইটা আমি এই ট্রেডের বেলায় এসএনআরটা ফলো করতে পারি না। এখন দেখেন একটা এসএনআর কতটা ইম্পর্টেন্ট, একটা এসএনআর কতটা ইম্পর্টেন্ট এটা দেখেন। আর এইটা যে ডাউনে আসবে, এটা স্বাভাবিক একটা হিসাব যে এটা ডাউনে আসবে। একে পাওয়ারে ডাউনে আসে, একে ক্লোজিং এ ডাউনে আসে, মানে সব দিক থেকে ও ডাউনে আসে, এটা একটা শিওর শট। কিন্তু এইখান থেকে আপে নিয়েছে শুধুমাত্র এই একটা এসএনআর উপরে বিলিভ করে যে না মার্কেট ও আপে নিয়ে যাবে। একটা এসএনআর বোঝা কতটা, মানে একটু মিস করেছি, একটা মিসে দেখেন
কত কিছু মিস হতে পারে। আবার যখন আমি এটা মিস ধরতে পারছি যে কাহিনী এইখানে, তখন আমি আবার এখান থেকে সেটাকে তুলে ফেলতে পারছি। এখন আপনি মিস করে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আপনার লস। এজন্য আমি আমার যতক্ষণ ভিডিও করি আমার এই জায়গাটা ফোকাস রাখবেন, আমি কখনো ভিডিও কাটাকাটি করি না, যা চলে তাই। কারণ আপনি এখানে শিখতে আসছেন, ম্যাজিক দেখতে না। যে আমি ম্যাজিক দেখাবো আপনি ম্যাজিক দেখবেন, তাহলে কোনো লাভ নেই। আপনি আসছেন শিখতে। তো শেখার মধ্যে শিখার মূল উদ্দেশ্য কি? ভুল শুধরাতে আসছেন। তো ভুলও দেখাতে হবে, ভুলটা কেন হয়েছে সেটাও দেখাতে হবে, ওই শুধরানোটাও আমার দেখাতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা পুলের দিকে নজর দিই যে পুলের আসলে কি চলতেছে। ওকে, এসএনআরটা অনেকটুকু চলে আসছে, তো এটার উপর রিস্ক না নেওয়াটাই বেটার। ও মানলেও রিস্ক নেওয়াটা ঠিক হবে না আমার, কারণ অনেক দূর চলে আসছে। আর মোটামুটি বলছিলাম যে অনেক দূর চলে আসছে এসএনআর, এত দূর আসার পরে রিস্ক না নেওয়াটা বেটার। কারণ একটা শর্ট ডিস্টেন্স এসএনআর, শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স এসএনআর কিন্তু সব পড়ানো। এই দেখেন এসএনআরটা কতটুকু আসছে, একটা শর্ট ডিস্টেন্স এসএনআর। ও এখানে রেসপেক্ট করছে, এই রেসপেক্টটা আমি ফলো করতে পারি নাই, ধরা খাইছি। এখান থেকে শিওর শর্ট মার্কেট ডাউনে নামছে, এখান থেকে এই এসএনআর বরাবর আর যখন আসছে আপ উঠাই দিয়েছি, শেষ মার্কেট। ওকে, এই এসএনআর পার্ট ক্লোজ। আমাদের 3টে ইউটিউব চ্যানেল, একটা আপনি ভিডিও দেখছেন, বাকি 2টার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একটা 400+ ভিডিও আছে, একটা আরো কিছু ভিডিও আছে, আর এটা তো নতুন চ্যানেল, বেশি রাখতেছি ইচ্ছা করেই। যাই হোক, সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আমরা এখন পুলে যাই, পুলের অবস্থান দেখে আসি। আর মার্কেট, টোটাল মার্কেটটা আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে ইউএসডি এআরএস। 6টা 7 থেকে 6টা 20 পর্যন্ত এই জায়গাটুকু ফোকাসের মধ্যে রাখবেন। আজকের এই ভিডিওটা যখনই দেখবেন তখন এই মার্কেটটা মিলাবেন, মিলানো আপনার দায়িত্ব। আচ্ছা, আমরা একটু পুল থেকে করে আসি। পুল 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 বুঝলাম না, পুল তো নিচে থাকার কথা আরো। এই একটা পুল আমরা পেয়ে গেছি। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল কি হবে? আচ্ছা, পুলটাও আমি বের করে নেই, আপনাদের বুঝাতে সুবিধা হবে নাকি। আচ্ছা, এটা কয় তারিখের পুল ছিল? আজকে 8, তাহলে 7 তারিখের পুল শিওর। এবার 7 ফেব্রুয়ারি, 7 তারিখের পুল ছিল। মার্কেট ডাউনে চলে আসছে। এখন আসি মার্কেট এখান থেকে কেন ডাউনে আসছে। কি কয়টা দিয়েছে দেখি না, এখন দেখে নি। 57% লোক মার্কেট ডাউনে নিয়ে আসছেন, গুড। কেন ডাউনে আসছেন এইটা আগে বুঝতে হবে। আচ্ছা, দেখেন মার্কেট ডাউনে আসার কারণ কি। মার্কেট এখানে একটা ডোজি দিছে, এই ডোজিটা মার্কেট জোর করে দিছে। মার্কেট একটা রেড কালারের ডোজি দিচ্ছে, ডোজি মানেই যে মার্কেট ডাউনে আসবে বিষয়টা কিন্তু এরকমের না। কিন্তু এখানে ডাউনে আসার কারণ কি, এটা আমরা মূল পিকচারে যাই। দেখেন মার্কেটের এই 2টা ক্যান্ডেল যোগফল করে যেটা আসছে, তাতে মার্কেট ডাউন ছাড়া কোনো উপায় নাই। এটা ক্যান্ডেল পাওয়ারের হিসাব, আর ক্যান্ডেল পাওয়ার কিন্তু সবার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। ক্যান্ডেল পাওয়ারের লাইভ এখনো মার্কেটে চলতেছে। যারা ক্যান্ডেল পাওয়ারে যুক্ত নাই তারা অবশ্যই ক্যান্ডেল পাওয়ারগুলো দেখে নেবেন, যেমন ক্যান্ডেল পাওয়ারের লাইভ মেবি এখনো চলতেছে। এই যে ক্যান্ডেল পাওয়ার চলতেছে লাইভ। আচ্ছা, যারা দেখতেছে সমস্যা নেই, আপনিও দেখে নিন, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন। আচ্ছা, মার্কেটের উপরে জায়গা ছিল, মার্কেট কি করছে, উপরে যেতে পারে না। মার্কেটের উপরে অজস্র জায়গা, মার্কেটের এদিকে কোনো এসএনআর আমরা দেখতে পাচ্ছি না। দেখেন উপরে জায়গা ছিল, মার্কেট উপর থেকে ব্যাক আসছে, নো এসএনআর। এখানে কোনো ধরনের কোনো এসএনআর মার্কেটে নাই। মার্কেট এখান থেকে ব্যাগ আসছে কি দিয়ে, ডোজি দিয়ে।
আমরা সবসময় খেয়াল রাখবেন, ডোজির কাজ হচ্ছে মার্কেটের রানিং যে মেথডটা থাকে সেই মেথডটাকে সে চেঞ্জ করে দেবে, এটা হচ্ছে ডোজির কাজ। তো এইখান থেকে মেথড হিসাবে আমরা ধরতে পারি যে মার্কেট আপে যাবে। ও যখন ওই উপর থেকে ব্যাগ আসছে তখন ধরে নেবেন মার্কেটের আপার থেকে যখন ব্যাগ আসছে, যদি পাশে কোনো স্থান না থাকে তাহলে মার্কেট ডাউনে চলে আসবে। এটা একটা রুলস, অ্যালগোরিদম না, এটা একটা রুলস, সিম্পল রুলস মার্কেট ডাউনে চলে আসার। আর এখন মোটামুটি আপনারা এটা বুঝেন। আচ্ছা, এখানে কি হয়েছে, 65% লোক দিচ্ছেন ডাউনে। আচ্ছা, এটাই তো মেবি না, এটা তো না, ও কাটতে হবে 6 তারিখের পুল। আমি রাইখা দিই কেন, তাহলে আপনাকে বুঝাইতে সুবিধা হয়, আপনিও জিনিসটা বুঝেন যে না এটা তো ওইখান থেকেই নেয়া। দেখেন মার্কেট আপে চলে গেছে, ও মাই গড, 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 মার্কেট আপে চলে গেছে। কেন আপে গেছে দেখাবো তো, টেলিগ্রাম কই, আপে যাওয়ার কারণ কি দেখেন, এইখানে মার্কেটে যদি আপনি একটা এসএনআর ধরেন যে এই জায়গায় মার্কেটের একটা এসএনআর আছে, ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এই এসএনআরকে দুর্বল করছে কে, এই ডোজি। ডোজি যখনই দেখবেন তখনই ভাববেন আপনি যা করতেছেন মার্কেট তার বিপক্ষে যেতে পারে। আপনার মোটিভ ঘোরানোর জন্যই ডোজি মার্কেটে দেয়, আপনাকে ঘোরানোর জন্যই মার্কেট ডোজি দেয়, আর কোনো কারণ নেই। কারণ ডোজি দেয়াটা মার্কেটের জন্য প্লাস পয়েন্ট। এজন্য আপনি যদি কখনো মনে করেন মার্কেট আপে যাবে, যদি দেখেন মার্কেট ডোজি দিছে, হয় ওইখানে ট্রেড নেবেন না, অথবা ওইখানে দেখবেন কোনো এসএনআর টেসএনআর আছে কিনা, মার্কেটকে ডাউনে আনবেন। এইটা মার্কেটের সিস্টেম। কারণ মার্কেট ডোজি এইখান থেকে যদি মার্কেটের একটা এসএনআর থাকে, দেখেন এই ডোজি কি করছে, এসএনআরটাকে দুর্বল করছে, তারপর একটা রেড দিছে, এরপরে যখন গ্রিন দিছে মার্কেট আপে নিয়ে গেছে, সে আপে এতখানি জায়গা আপে নিয়ে গেছে। এই জিনিসগুলো আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। এটা সম্পূর্ণ শেখার উপর নির্ভর করে যে আপনি আদৌ কি করতে চাচ্ছেন। আমি জানতাম এই জায়গাটা আপনারা ভুল করবেন, ভুল করলে কোনো সমস্যা নেই। আপনি ভুল করছেন, 8-7-6, আপনি ভুল করছেন, আমি আপনাকে শিখাই দিছি। ওকে, এবার যে আমরা আর একটা পুল আছে, 5 তারিখের একটা পুল আছে, এখান থেকে আপে গেছে, আপে গিয়ে তারপর ই দিছে। ওকে, মার্কেট এখান থেকে আপে যাওয়ার কারণ কি, আপে যাওয়ার কারণ সংক্ষেপে যে কারণটা সেটা হচ্ছে মার্কেটের এই বরাবর মার্কেট এসএনআর ক্রিয়েট করে গেছে, এই বরাবর মার্কেটের একটা হিডেন এসএনআর আছে, এবং আমরা জানি 1, 2, 3 এসএনআর, মার্কেট আপ, একদম সংক্ষেপে। এবং মোটামুটি যারা পারছেন, যারা পারেন না তারা দেখে নিন, এই ভুলগুলো নোট করেন, নোট না করলে এগুলো মনে থাকবে না। শেখায় কোনো লজ্জা নাই, সবাই মনোযোগ সহকারে শিখবেন, মনোযোগ সহকারে ট্রেড করবেন, মনোযোগ সহকারে প্রফিট করবেন। ইনশাল্লাহ সবার ভালো হবে যদি আপনারা মনোযোগী হন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই মার্কেট শেখার জায়গা, এখানে কোনো ম্যাজিক কাজ করে না, এখানে কারো হাতে কোনো ম্যাজিক নেই, কারো হাতে না, আপনি আমি কারো হাতে কোনো ম্যাজিক নেই, কিন্তু এটি শেখার জায়গা, এটা সরল অঙ্কের মতো। যদি প্রথম লাইনে ভুল করেন শেষে গিয়ে দেখবেন রেজাল্ট মিলবে না। তাই শেখার চেষ্টা করুন, সবাই শিখুন, শেখার প্রতি সময় দিন, ইনশাল্লাহ দিন শেষে ফলাফল পাবেন সবাই ইনশাল্লাহ। এবং হিডেন এসএনআর এবং ক্যান্ডেল পাওয়ার যেটা চলতেছে লাইভে, এই দুইটার দিকে বেশি ফোকাস দেন, দেখবেন এক সময় এই দুইটা যখন ফলাফল দেওয়া শুরু করবে তখন আপনি অবাক হবেন যে এত চিন্তা করি না যে এরকমের হবে। তাই একটু সময় দেন, দেখবেন আপনার জন্য ভালো হবে। আমি না ভিডিওতে একটা পুল দিয়ে দিই, সবাই এই ট্রেডটা কমেন্ট করে জানাবেন। গেল ট্রেডের পুলের অ্যান্সার কিন্তু আমি ভিডিওর রিপ্লেতে, কমেন্টের রিপ্লেতে দিয়ে দিছি, দেখে নিন। আচ্ছা, এই পুলটার
ট্রেডটা কেন নিলাম সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেই এখনো এখন নেব। কি সুন্দর মার্কেট আসছে, কত জায়গা ফলো করে আসছে, কত সুন্দর আসছে না? আমি বসে আছি, উপরে এসএনআর আছে, এমন না যে এসএনআর নাই। এই ক্যান্ডেলের ক্লোজিং কোথায় দেয়? যদি গ্রিনে এরকম ক্লোজিং দেয়, শিট, নিচ থেকে নেওয়া উচিত ছিল। ডোজি দিলেও যেন আমি জিতি। আমি এখানে কিন্তু এসএনআর আছে, এখানে কিন্তু এসএনআর আছে দেখেন, তারপর আমি আপে নিছি। দেখা যাক দিন শেষে কি হয়। রেজাল্ট তো আর এখন দিবে না, রেজাল্ট দিবে আরো 30 সেকেন্ড পর। ইউএসডি পিএসপি 6:29 ক্যান্ডেল, আমরা অপেক্ষা করি। আমি এটা সরাই দিই, এটার কারণে বাধা হচ্ছে কি। আর নিচের ট্রেড 3টা হচ্ছে আমার মেইন, উপরের 3টা আমার মেইন না। উপরের 3টা আপনাকে নিচের ট্রেড নিতে হবে, উপরের 3টা মেইন না। আমি ট্রেড নেওয়ার পর আমি চিন্তা করি না, কারণ আল্লাহ ভরসা। আমি চিন্তা করে নিছি উপরের 3টা আমার মেইন না, নিচের 3টা মেইন। আমি আগেই বলছি উপরের 3টার খবর আমি জানি না, আমার ওটা লেটেন্ট হতেই পারে। এখন আপনার কাছে প্রশ্ন, আমি এখানে আপ কেন নিলাম? এত বড় একটা এসএনআর আমি দেখতে পেলাম, তারপর আমি আপ নিলাম, কেন নিলাম? এই প্রশ্নের উত্তর সবাই ভিডিওর কমেন্টে জানাবেন। সঠিক হলে আমি সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, সবাই সেই রিপ্লাই থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করছি।